সো এই সেকশনটাতে আমি চিন্তা করেছি আমরা একটা অ্যাকচুয়ালি প্রজেক্ট আমাদের একটা পোর্টফোলিও প্রজেক্ট বানাতে বানাতেই এই সেকশনটা আমরা শিখাবো। এই সিএসএস লেখা শিখবো আমরা। এখানে একটা সিম্পল বাটন আছে, যে বাটনটা ক্লিক করলে আমার অ্যাবাউট মি সেকশনে চলে আসে। যদিও এটা অ্যাকচুয়ালি ওয়ান পেজের পুরো জিনিসটাই একটা পেজে, বাট আমি জাস্ট সিম্পলি সিএসএস না দেখি আমার মনে হয়েছে একটা কোনো একটা কিছু বানিয়ে বানিয়ে শিখায় তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আপনাদের জন্য। যেটা যদিও এটা খুব সিম্পল একটা পোর্টফোলিও সাইট, খুব বেশি কিছু নেই, বাট এখানে অনেক কিছু অনেক সিএসএস আছে যেটা আপনাদের আমি শেখাবো। আমরা বলেছিলাম এইচটিএমএল দিয়ে আমরা বেসিক স্ট্রাকচারটা বানাই এবং সিএসএস দিয়ে ওই স্ট্রাকচারটাকে একটা চেহারা দেই, বা মানে একদম শর্টে যদি বলি, সিম্পলি যদি বলি, সেটা হচ্ছে ডিজাইন করি আমরা সিএসএস দিয়ে। সো যেহেতু আমরা সিএসএস দিয়ে ডিজাইন করি, সবার আগে আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে, যেই ফাইলটা যেই এইচটিএমএল গুলোকে আমরা ডিজাইন করব। সো এই টিউটোরিয়ালটাতে আমরা একটা এইচটিএমএল, একদম সিম্পল একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিব। আমি একটা নতুন সেভ করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল দিয়ে একটা ফাইল ক্রিয়েট করি, এবং ক্রিয়েট করার পর আমি বলেছিলাম এখন আমি কোড কমপ্লিট পাবো, অ্যান্ড একটা টাইটেল দিই। আমার মনে হয়েছে এই সেকশনটা আমরা একটা উম, নিজের জন্য একটা পোর্টফোলিও বানাতে বানাতেই শিখি। সো একটা সিম্পল পোর্টফোলিও বানাবো আমরা। এটা বড় হাতে করে দেই অ্যান্ড ফাইলটা সেভ করি। ফাইলটা যদি আমি ওপেন করি ব্রাউজারে আমার, সো আপনি আমরা পাশে রেখে কাজ করব। স্প্লিট করে দেই। ওকে, সো সেভ করার পর আমার টাইটেলটা চলে আসছে এবং বডিতে আমরা H1 দেই, আহ, নাম দেই। আমি আমি আশা করব সবাই এই টিউটোরিয়ালটা আমার সাথে সাথে ফলো করবেন, এই সেকশনটা পুরোটা আমার সাথে সাথে ফলো করবেন। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো, আমরা আমাদের সবার নিজের পোর্টফোলিও বানাবো। ওকে, আর এখন যদি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি চলে আসছে। আমি আরো একটা জিনিস বলেছিলাম যে এই সেকশনে এসে, এই সেকশনে এসে আমি ডিভের কনসেপ্টটাতে আসবো, আর আমি ওটাতে চলে আসি। আমি ডিভ ওপেনিং ক্লোজিং, বেসিক্যালি ট্যাব প্রেস করলে আমার ওপেনিং ক্লোজিং হয়ে যায়। ডিভ হচ্ছে আরো একটা ট্যাগ। আমি বলেছিলাম ডিভ এক একটা সেকশনকে ভাগ করে। একটু পরেই হয়তো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি শুরু করি এইটা দিয়ে, এবং এইটাকে একটা ক্লাস দেই। নেম হচ্ছে হেডার, আর ডিভ এটার নাম দিয়ে হচ্ছে মেইন। সো ক্লাস কি এবং আইডি কি, আমরা এর আগে একটা জায়গায় আইডিও দেখেছিলাম, আইডি দিতে পারি মেইন। সো ক্লাস আর আইডি দুটো অ্যাট্রিবিউট, এই দুটো অ্যাট্রিবিউটে কনফিউজ হওয়ার কিছু নাই। আমি এটা আপাতত লিখে যান আমার সাথে, যখন আমরা সিএসএস শুরু করব তখন এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ধরে নেন এটা আমার একটা সেকশন, যেই সেকশনটার নাম দেব আমি মেইন, আর আইডিটা আপাতত বাদ দেই। দেন আমি হচ্ছে আরো কিছু সেকশন করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সাবলাইমে যদি আপনি আরো ইজিলি হচ্ছে ক্লাস সহ দিতে চান, আপনি ডিভের পরে যদি ডট চাপেন এন্ড দেন লিখেন সাপোজ পার্ট 1, অ্যান্ড ট্যাব প্রেস করলে এটা কমপ্লিট হয়ে যাবে ক্লাস নেম সহ। অ্যান্ড এখানে একটা H1 দিব আমি, সরি, ট্যাব, অ্যান্ড H1 এ হচ্ছে সাব্বির, আর তার নিচে একটা হচ্ছে H3 দিব, H4 দিই অ্যাকচুয়ালি, এটা H4 দিব, নাম দিব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টাইটেল গুলো দিব। সো আপাতত দুটো রাখলাম এবং পেজটা রিলোড করে আপনারা দেখতে পারবেন ডিভের জন্য আমার কিছুই হয়নি। আহ, এইখানে একটা পার্ট 1 দিয়েছি, একটা পার্ট 2 দিয়েছি। আর আমি যদি এটা কপি করে সেকেন্ড নেই, এটার নাম দেই হচ্ছে ইন্ট্রো, এটার নাম দিব হচ্ছে অ্যাবাউট মি, আর এই দুটো দিয়ে সেভ করি। একদম খুব সিম্পল দুইটা পোর্শন। আর অ্যাবাউট মিতে আমি একটা জিনিস, হেডিংটা একটু চেঞ্জ করি, অ্যান্ড এইখানে আমি একটা প্যারাগ্রাফ ইউজ করব, পি ট্যাগ। লোরেম চেপে আমি বললাম ট্যাব দিলে এটা পুরোটা চলে আসবে।
সো এটা খুব সিম্পল, একটা এইচটিএমএল দিয়ে বানানো স্কেলিটন, এইচটিএমএল দিয়ে বানানো ওয়েবসাইট, যেটাতে আমার নাম আছে, আমার ডেজিগনেশনগুলো বা আমার টাইটেলটা আছে, অ্যান্ড আমার সম্পর্কে কিছু লেখা আছে। সো এই এইচটিএমএলটাকে আমরা আসলে সিএসএস দিয়ে সুন্দর করব, এই ওয়েবসাইটটাকে আসলে আমরা সিএসএস দিয়ে সুন্দর করব। এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা সিএসএস অ্যাড করা শুরু করব। ধন্যবাদ।